যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে একটা বিকল্পহীনতা পশ্চিমবঙ্গে আছে। বামেদের দরকার, বুঝলি, এবার রাজ্যে আরেকবার বামেদের দরকার। পসিবিলিটিস আছে তো সিপিএম এর দেয়ালে ছবি হতো ইন্দিরা গান্ধীর নোক এত বড় আর রক্ত ঝরছে, ডাইনি ইন্দিরা। আজকে সেই কংগ্রেস আর সিপিএম জোট করেছে সেটা আলাদা কথা, কিন্তু কংগ্রেস সম্পর্কে এটাই তো সিপিএম এর এটা ছিল। তো সম্পাদক হিসেবে, একজন মালিক হিসেবে এবং একজন ওই স্ট্যাচারের সাংবাদিক হিসেবে আপনিও তখন একজন সাংবাদিক, মানে কি জিনিসগুলো মনে পড়ছে যেটা আমার সঙ্গে একটু শেয়ার করা যায় এই প্ল্যাটফর্মে? অটল বিহারী বাজপেয়ীর সাথে কালকা মেলে ট্রেনে করে আসছিলাম, ব্যাস বলে আমার জীবনে দুঃখ, যেদিনকে এখান থেকে সিপিএম ক্ষমতাচ্যুত হবে, বিজেপি আসবে, সেই দিন আমি সার্থক হবে আমার স্বপ্ন। এই রাম রথযাত্রা গোটা ভারতবর্ষ জুড়ে, আর এখন এই মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত, দিলীপের বিজেপি, এই দুই বিজেপিকে কি কোথাও এক সরল রেখায় রাখা যায়? একটা জিনিস ওরা বুঝতে পারে না যে অসম আর বেঙ্গল আমরা বুঝি দুটো আলাদা রাজ্য, আলাদা রাজ্য মানে কালচারিও কিন্তু আলাদা। যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জয় শ্রীরাম শুনলে খুব রেগে যান। না, সে তো জয় শ্রীরাম শুনলে রেগে যান না, উনি 2019 সালে রেগে গেছিলেন। সুতরাং আমরা বাঙালি অ্যান্টি রাম কে বলেছি? জয় শ্রীরামটাকে রাজনৈতিক স্লোগানে পরিণত করতে তো কথামৃতে কোথাও লেখা নেই। এখন এইখানে প্রবলেমটা হচ্ছে যে আমি কিন্তু বাঙালি রাম ভক্ত নয় তা নয়, কেননা তুমি ধর্মের নামটাকে পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করছো। দিদি মোদি সেটিং আছে, আদৌ এই সেটিংটা কি, মানে এটা কি আছে? আমার মনে হয় এরকম কোনো সেটিং নেই। নেক্সট সিএম অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক কি সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন? নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন যোগ্য সেনাপতি। অনেকে বলেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিলেন, আর এটাই নাকি ক্ল্যাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ব্যাপারটা না এত একটু অতি সরলীকৃত হয়ে যাবে। রাজনীতি জয়েন করতে চান আপনি, তো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তারপরে দেখছি যে হয়তো অন্যান্য পার্টির নেতারা তারা হয়তো আমাকে বলবে হ্যাঁ যে অ্যান্টি। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়ের গান, কবিতা, ছবি আপনার কিরকম লাগে? আমার তো ভালোই লাগে। সাংবাদিক হিসেবে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, কে বেস্ট সিএম? আমাকে যদি তুমি বলো বেস্ট সিএম কে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলবো। এরকম রাহুল গান্ধীকে আমি সব থেকে নিকৃষ্ট রাজনৈতিক নেতা বলে এই মুহূর্তে মনে করি। দেখুন শুনবো তোমায় শুক্রবার রাত 9টায় আর প্লাস নিউজ ডিজিটালে।